নিলে পয়সা দাও আমাকে। মানে কি আরে মানে আগে বুঝাও তো মানে কেউ মানে পারবো না যাও আমি করবো মানে পারলাম না। ভাই আজকে মোবাইলের দোকানে মনিটার সঙ্গে প্র্যাঙ্ক করবো, হ্যাঁ তো আসলে দেখা যাক মনিটার কেমন রিয়াকশন হয়। ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভালো আছো। হ্যাঁ বুঝি ভাই সেদিন কিছু ফোনটা নিয়ে গেলাম না, হ্যাঁ তো আজ মোটামুটি 10-15 দিন হয়ে গেল। তা বললাম ভাই আমি ফোনটা চার্জে দিছি, তা আমার এখানে শর্ট মারছে। হ্যাঁ ফোনটা শর্ট মারছে আমার আইফোনে হালকা শট মারবে তোমার কাছে আমি যখন নিয়ে আসলাম তুমি আমাকে বলোনি যে আইফোনে শর্ট মারবে। তা তুমি যদি জানো না তো আমি জানি যে আইফোনে হালকা শট মারে, তুমি যাকে শোধাও আইফোনে শট মারে, তুমি যাকে জিজ্ঞেস করবে করিও। তুমি আমাকে বললে না, আমি জানি যে আমি তুমি জানো না। কিনলাম, তুমি তখন বললে 70 টাকা দাম। তো শট ওই ভাই মারে না, শট মারবে হালকা শট মারবে কিন্তু হবে না। তুমি আমাকে বললে না, তাহলে তুমি জানো তো আমি জানি না। তারপর আমি 70,000 টাকা দিন তোমাকে নিয়ে এলাম ঘরে জমি বিছি। 70,000 টাকা কিনো আর 1 লাখ টাকা কিনো 2 লাখ টাকা কিনো আমার সাথে সাথে শট মারে ওটা কোম্পানি কিনে ফেলে বলো। আমি ওসব জানি না ভাই, তুমি ফোন ফেরত দাও, ফোন আমি লিখবো না ভাই। তুমি ভাই নতুন মোবাইল কিনেছো আজকে 10 দিন 12 দিন হলো নি, আমি একটা মোবাইল রিটার্ন দেব, নতুন মোবাইল রিটার্ন হয় তো তুমি চলে শোরুমে যাও কেয়ারে যাও তোমার বিল তোমাকে বুঝতে হতো না। আমি জানি তুমি যদি না 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 শুনো, তুমি তখন বুঝতে দাও ভাই চার্জে দিবার সময় তোমার শর্ট মারবে, তাহলে তোমার ফোনটা নিতাম না। তুমি জানো না তা আমি জানি, কেউ একজনকে জিজ্ঞেস করে যে শর্ট মারে, যদি কেউ বলে যে শর্ট না মারে তাহলে আমি রিটার্ন নিয়ে যাও। না আমি জানি না ভাই, তুমি ফোন করে আমি লিখবো না, তুমি ফোন জানি না ফেরত তুমি দিলাও যা করবে করো, আমার তো না, কিছু করার যা নাই। করবে করো লাই, তুমি ফোন করে দাও পয়সা আমাকে ঘুরে দাও। পয়সা দিবে কেয়ার চলো কেয়ারে ঘরে বলি বলি জমি বেশি আমি ফোন লিয়ে আসি। তুমি লিয়েছো ঠিক আছে, কিন্তু আমার কিছু করার নাই। তো এবার তুমি দেখো তুমি কি করতে পারবে, তুমি কেয়ার চলো আমি তোমার কেয়ার নিয়ে যা খরচা আমি দেবো, কিন্তু ভাই যদি ওরা বলে হালকা শর্ট মারবে তাহলে তোমার মেনে নিতে হবে। আমাকে তাহলে ফোনটা নিয়ে যেতে হবে। আমি চলো আমি তোমার সাথে কেয়ার যাবো, কিন্তু আমার তো কিছু করার নাই। তুমি শোনো, তুমি ফোন নিলাও তাহলে ফোন নিতে আমি নিয়ে ভাই, তাহলে এই বর্তমানে দাম হচ্ছে এই মোবাইলটার দাম আমি 20,000 টাকা দিব। এবার হলে দেখো না আমি আরে ভাই তুমি নিলাও ভাই, ফোন আমি নিবো না বুঝলা। তোমার বাড়ি গদির বাদ তুমি মানে জানোই না আইফোন সম্পর্কে মানে তুমি জানো তোমার মানে এ ভাই শুনো আইফোনের মানে মেটাল উঠে সব ফালা লাগো। হ্যাঁ সব বড় হবে। তারপরে একটা জিজ্ঞেস করা কোথা থেকে আসে বলা জানে না কিছু মানে আইফোন এর রাস্তায় লাও দেখে আমি তো মিথ্যা কথা বলছি। আমাকে ভুলতে হতো না ওকে। তারপরে আমি জানি তুমি জানো না কি না মানে আমি ফাঁস দিতে পারবো তুমি আমি নিবো না, তুমি নিলে পয়সা দাও আমাকে। মানে কি আরে মানে আগে বুঝাও তো মানে কেউ মানে পারবো না যাও আমি করবো মানে পারলাম না। তোমার বাড়ি গদির হয় ছাপ মানে তুমি হয় না এইভাবে নতুন মোবাইল তোমার কেয়ার দিতে হবে, আর নাহলে আমার নিজে হলো আমি নিজে আমি তুমি ওকে ছোট ছেলে বন্ধু বাং বুঝাছো বলো। ছোট ছিলাম না তুমি আরো তোমার বন্ধুকে ডেকে আনো, আমি পারবো না দিতে, ভাই তুমি যাবো না ভাই ভাই বাড়ি যাও। আমি নিবো না, আমি ভাই পারবো না, তুমি যা করবে করো, আমি পারবো না ভাই। এবার তুমি যা করবে পারবো না। তো পয়সা তুমি দিবে না? না পয়সা আমি দিতে পারবো না। তাহলে একটা কথা শুনি নাও, বলো ভাই। এটা একটা প্র্যাঙ্ক চলছিল, হ্যাঁ তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম ভাই। ফোন দারুণ ফোন, হ্যাঁ মনিভার ফোন, বিশাল ভালো জায়গা এটা, হ্যাঁ দারুণ জায়গা, দারুণ ফোন দেয়, প্রচুর কাস্টমার দাদার কাছে ভিজিট করো। দাদা একটু বলে নিজের ব্যাপারে যে কি আছে না আছে। এখানে সমস্ত মোবাইলই পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড প্লাস আইফোন সমস্ত মোবাইল পেয়ে যাবেন। আর যোগাযোগ করতে চাইলে শ্রদ্ধা বুঝুক আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার নিচে স্ক্রিনে দেওয়া থাকবে। কেউ যদি মোবাইল নিতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করিয়ে।